তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত ইস্যু দীর্ঘদিনের। 2011 সালে চুক্তি চূড়ান্ত হওয়ার কথা থাকলেও দীর্ঘ এক দশকেও তা আলোর মুখ দেখেনি। এমন পরিস্থিতিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নতুন করে জোর দিচ্ছে বর্তমান সরকার। এই লক্ষ্যেই গত বুধবার বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা ছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে ঐকমত্যে পৌঁছায় দুই বন্ধুপ্রতিম দেশ। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান দেশের উন্নয়নে চীনের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সরাসরি অংশগ্রহণ ও কারিগরি সমর্থন কামনা করেন। একই সাথে তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ চীনের এক চীন নীতিতে বিশ্বাসী এবং দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের সাথে চীনের ঐতিহ্যগত বন্ধুত্ব আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, চীন তার সক্ষমতার সর্বোচ্চটুকু দিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকবে। রোহিঙ্গা সংকট নিরসনেও বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে পেতে চীনের সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের কৃষি ও অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। আবু সালেম মোহাম্মদ সাব্বির, প্রজন্ম 24।